গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা ধানের শীষ। 29,25,000 কোটি টাকা আওয়ামী লীগের ওই সময় শুধু বিদেশে পাচার হয়েছে। গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। শুধুমাত্র দাড়ি টুপি রাখার কারণে জঙ্গি বানিয়ে আওয়ামী লীগের সময় এই শ্রেণীর মানুষদের, খতিব মুয়াজ্জিমদেরকে হেনস্থা করা হয়েছে, জেলে পোড়া হয়েছে, হত্যা করা হয়েছে। তারা আমাদের কাছে নিশ্চয়তা চেয়েছে, সেরকম আর হবে না। তো আমরা বললাম শুধু ইমাম মুয়াজ্জিম কেন, বাংলাদেশের কোন নাগরিক বেআইনিভাবে কখনো গ্রেফতার হবে না। বাংলাদেশের মানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তখন জনগণ বুঝবে গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। তখন জনগণ বুঝবে বাংলাদেশের মুক্তির সনদ, মুক্তির মার্কা ধানের শীষ। শুধুমাত্র ভোট চাইবেন, এই কাগজগুলো সাথে নিয়ে যাবেন এবং মার্কাতেও দিবেন, প্রার্থীর প্রতীকও দিবেন। যখন যারা ক্যাম্পিংয়ে যাবে তখন তো সেটা যাবেই, কিন্তু এটা হচ্ছে বিফোর ক্যাম্পিং। বলে না অনেকে প্রি ইলেকটোরাল এবং পোস্ট ইলেকটোরাল। পোস্ট ইলেকটোরাল কাজটা সরকারের, মানে প্রাক নির্বাচনী কাজটা তোমাদের, নির্বাচনী কাজটাও তোমাদের, নির্বাচন পরবর্তী কাজটা যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে দায়িত্ব দেয়, তখন সরকারিভাবে এই নীতিগুলোকে নীতি হিসাবে প্রণয়ন করা হবে। রাষ্ট্রে যখন কোনো নীতি প্রণীত হয়, তার আগে রাজনৈতিক দলসমূহ সেটা মাথায় ধারণ করে। সেটা যদি সহজ করে বলতে চাও, 29,25,000 কোটি টাকা আওয়ামী লীগের ওই সময় শুধু বিদেশে পাচার হয়েছে। এই হোয়াইট পেপার সেলের রিপোর্ট। তাহলে একটা দেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ, গণতন্ত্রকে কবর রচনা করে দিয়েছে কনস্টিটিউশনালি। ব্যক্তিতান্ত্রিক এবং দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, ফেসিবাদী সিস্টেম প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করেছিল বাংলাদেশে। এই কথাগুলো বলা যাবে না? আমরা এখন বলছি না কেন? যারা আওয়ামী লীগের ভোট প্রার্থনা করছে তারা না বলুক, আমরা জনগণের সামনে এই কথাগুলো বলবো যে এখান থেকে আমাদেরকে বাংলাদেশকে আবার দাঁড় করাতে হবে, টেনে তুলতে হবে। তাহলে পরে বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক হোক। আর যাদের ইতিহাস হচ্ছে সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। যারা এ নিয়ে বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি সেই মুক্তিযুদ্ধটা কি পাকিস্তানের পক্ষে ছিল? সেটা আমাদের ছাত্র বন্ধুরা ভালো মতো বলতে পারবে জনগণের সামনে। কিছুদিন পরে তারা হয়তো বলবে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধ করেছিল, আমরা করিনি। এরকম অনেক বক্তব্য আপনারা ভোটের ময়দানে শুনতে পাবেন। কিন্তু বাংলাদেশের জনগণ অনেক সচেতন। এখন আর ধর্মের বিড়ি বিক্রি করে বাংলাদেশের জনগণের সামনে ভোট চাওয়া যাবে না। তারপরেও আমাদেরকে মাঠে ময়দানে আমাদের পরিকল্পনা নিয়ে যেতে হবে। আমরা জনগণের জন্য কি করতে চাই? জনগণের কাছে আমরা ভোট চাইবো, তো জনগণ তো আমাদের কাছে কিছু চাইবে। আমরা বলবো আপনারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমরা রাষ্ট্র বিনির্মাণের জন্য, প্রকৃত গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তির জন্য এই কর্মসূচিগুলো আমরা এনেছি। এগুলো আমাদের জনগণের, এদেশের মানুষের মুক্তির সনদ হিসাবে আমরা উপস্থাপন করছি। আমাদের কথা পরিষ্কার, ইহজগতে আমরা কি করতে চাই সেটা
এই দেশের জনগণের সামনে উপস্থাপন করছি।